40 দিন পরে উচ্চতর গণিতে কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা, তোমাদের হাতে কিন্তু এখন টাইম নাই। তো এই উচ্চতর গণিতে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে কিন্তু সকল অধ্যায় পড়তে হবে, বিষয়টা কিন্তু এমন না। ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু অল্প কিছু পড়লেই কিন্তু ভালো রেজাল্ট করা যায়। তো আমি তেমনই তোমার ভালো রেজাল্ট জাস্ট এই 40 দিন যদি পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে এই অধ্যায়গুলো ফলো করতে হবে, এবং এই অধ্যায়গুলো যদি ফলো করো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা। তো এই অধ্যায়গুলোর কি রয়েছে ভিতরে আমি একটু ব্যাখ্যা করি। তো দেখো, বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল অবশ্যই পাবা, একটা সৃজনশীল অবশ্যই পাবা, কারণ এই অধ্যায়ের মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা অবশ্যই মাস্ট পাবা। তুমি যদি এই অধ্যায়টা করো তাহলে একটা পাবা। তো এই অধ্যায়ের গয়ে যে অঙ্কটা আছে, ওই গয়ের অঙ্কটা হুবহু হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, গয়ে যেটা আছে আংশিক ভগ্নাংশ। তো অবশ্যই তুমি এই বীজগাণিতিক রাশি থেকে একটা সৃজনশীল পাবা। এবার চলে আসি আমি দ্বিপদী বিস্তৃতি। তুমি এই অধ্যায় থেকেও কিন্তু একটা গোটা সৃজনশীল পাবা যদি পড়ো, একটা সৃজনশীল গোটা পাবা তুমি। এই দুইটা হচ্ছে তোমার কি বীজগাণিতিক অধ্যায়, এবং এই বীজগাণিতিক অধ্যায় তোমার 3টা সৃজনশীল থাকবে। তো 3টার ভিতরে তুমি এই দুইটা যদি করো তাহলে কিন্তু তুমি 2টা সৃজনশীল পেয়ে যাবা। আবার স্থানাঙ্ক জ্যামিতির এখান থেকে একটা সৃজনশীল মাস্ট, একটা সিকিউ তুমি পাবা অবশ্যই, ইনশাল্লাহ পাবা। স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের হচ্ছে 11 অধ্যায় উচ্চতর গণিতের। এই অধ্যায়টির কি তোমরা যদি ভালো মতো পড়ো, বোর্ড কোশ্চিন বেশি বেশি প্র্যাকটিস করো, বিগত সালে বোর্ড কোশ্চিনে কি পড়েছে বিগত 5 বছরে তুমি যদি প্র্যাকটিস করো স্থানাঙ্ক জ্যামিতি খুঁটিনাটি বিষয়গুলা, তাহলেই কিন্তু এই অধ্যায়ে তুমি পারবা। তো তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু বেশি পড়াশোনা করা লাগে না। ভালো রেজাল্ট করতে গেলে অল্প কিছু পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা সম্ভব। তো এই স্থানাঙ্ক জ্যামিতি আপনারা একটু দেখবেন। তো এবার আসি আমি সম্ভাবনা ও ত্রিকোণমিতি। সম্ভাবনা থেকে একটা সৃজনশীল থাকবে, ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল থাকবে। তো সম্ভাবনা এমন একটা অধ্যায়, যে অধ্যায় 2-3 দিন যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তুমি শুরু থেকে পড়লেও কিন্তু শেষ করে দিতে পারবা। তো এখান থেকে একটা সৃজনশীল তোমার পড়বে, আর এখান থেকে একটা সৃজনশীল পড়বে, 2টা সৃজনশীল পড়বে। যদি তুমি 2টা অধ্যায় করে নাও, 2টা অধ্যায় যদি করে নাও তাহলে তুমি কি করতে পারবা, 2টা সৃজনশীল লিখতে পারবা, আর এগুলা থেকে একটা একটা করে লিখে নিবা। অর্থাৎ বীজগণিত থেকে একটা, বীজগণিত অংশ থেকে একটা, আর জ্যামিতি অংশ স্থানাঙ্ক থেকে একটা, তাহলে 4টা হয়ে গেল বাস। আবার যদি বলো যে আমি এখান থেকে শুধুমাত্র সম্ভাবনা করব, সম্ভাবনা অধ্যায়টা করব, আর এখান থেকে 2টা আর এখান থেকে একটা, 4টা করবো, তাও কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ত্রিকোণমিতি অধ্যায় যদি তুমি নাও পড়ো, যেহেতু তোমার শেষ মুহূর্তে চলছে তুমি করনি, তাও কিন্তু তুমি 4টা সৃজনশীল মানে কমনই পাবা। 4টা সৃজনশীল তুমি কমন পেলে তোমার পরীক্ষাতে কিন্তু একদম রেজাল্টটা কি হবে তুমি কি ভাবতে পেরেছো? তো 4টা সৃজনশীল তুমি অবশ্যই ইনশাল্লাহ কমন পাবা যদি তুমি এই 4টা অধ্যায় পড়ো। ত্রিকোণমিতি যদি পড়ো তাহলে 2টা হয়ে গেল, তাহলে এই অধ্যায় এখান থেকে তুমি দ্বিপদী বিস্তৃতি যদি বাদও দাও তাও কিন্তু তোমার সমস্যা নেই। অর্থাৎ 4টা অধ্যায় পড়লে কিন্তু তোমার কি হচ্ছে, মানে তুমি 4টা সৃজনশীল অবশ্যই কমন পাবা, কোনো বিষয় নাই। এখান থেকে আবার শর্ট কোশ্চেন পাবা, এমসিকিউ গুলা একটু যেগুলো আসবে কয়েকটা বাড়তি আসবে, কিন্তু তুমি তো এখানে 4-10-এ 40 পেয়ে নিলা। সৃজনশীল মার্ক যদি 40 পেয়ে নাও তাহলে তো তোমার অনেক ভালো হবে, তাই না? তো তুমি একটু এইটাকে কি করবা, বেশি বেশি গুরুত্ব সহকারে এই যে লাস্ট 40-45টা দিন টাইম রয়েছে, এই লাস্ট শেষ মুহূর্তের প্রিপারেশনে তোমার এটা খুব কাজে দিবে। তো এটা তোমাকে লাগবে অবশ্যই। তো তোমার এখন থেকে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী স্টাডি প্ল্যান গোছানো করে তোমাকে পড়াশোনা করতে হবে। যদি পারো তাহলে তোমার হাতে কিন্তু এখনো সময় রয়েছে, তুমি উচ্চতর গণিতে ভালো ভালো রেজাল্ট করতে পারবা। পাস করবা এমন না, ভালো ভালো রেজাল্ট করবা। তো আজ থেকে তুমি পড়া শুরু করো, এবং তোমাদের এই অধ্যায়ের যদি ক্লাস প্রয়োজন হয় সিকোয়েন্স অনুযায়ী কোথাও প্রয়োজন যদি হয় আমাকে কমেন্টে জানাও, অবশ্যই আমি তোমাদের ক্লাস দিব, এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।